যে কোনো রোগ ব্যাধি হতে দ্রুত মুক্তি পেতে এই দোয়াটির বিকল্প নেই। কেননা দোয়াটি যেমন সহজ তেমনই মহান রব্বুল আলামিনের দরবারে সবচাইতে দামি, সবচাইতে প্রিয় এবং দ্রুত রোগ ব্যাধি হতে মুক্তি পেতে জবরদস্ত উপকারী এই দোয়া। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে বিশ্বাসের সহিত আপনি দোয়াটি পড়ুন মাত্র 100 বার। ইনশাআল্লাহ মাথা ব্যথা থেকে শুরু করে আপনার শরীরে যে রোগ ব্যাধি বাসা বেঁধে আছে কিছুতেই আপনি মুক্তি পাচ্ছেন না, কিছুতেই সুস্থতা লাভ করতে পারছেন না। চিকিৎসার ওপরে চিকিৎসা, একাধিক ডাক্তার পরিবর্তন করছেন, সবই করছেন, টাকা খরচ হচ্ছে, কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে কঠিন পেরেশানির মধ্যে আছেন, কঠিন বিপদে আছেন। প্রিয় দর্শক, আপনার রোগ ব্যাধি দূর হয়ে যাবে, পয়সা খরচ হবে না। ইনশাআল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনার সেই কঠিন রোগ, আপনার ব্যাধি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। দোয়াটি এই রকম জবরদস্ত দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয়, খুবই প্রিয় দোয়া। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন রোগ ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিনই দিয়েছেন, আবার রোগ ব্যাধি হতে সুস্থতা দানকারী মহান রব্বুল আলামিনই। পৃথিবীর কেহই মানুষকে রোগ মুক্ত করতে পারে না, রোগ ব্যাধি হতে শেফা দিতে পারে না। প্রিয় দর্শক, মনে রাখবেন সুস্থতা অনেক বড় নিয়ামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন, সুস্থতা আর অবসর সময় এই দুটি নিয়ামত অনেক বড় নিয়ামত। তোমরা এই দুটি নিয়ামতকে কদর করো। বেশিরভাগ মানুষ এই গুরুত্বপূর্ণ দুটি নিয়ামতকে কদর করে না, মূল্যায়ন করে না। প্রিয় দর্শক, মনে রাখবেন দুরারোগ্য ব্যাধি থেকে শুরু করে যত ধরনের রোগ আছে এই দুনিয়ার বুকে, এই একটি দোয়াই কাফি, এই একটি দোয়াই যথেষ্ট। দুনিয়ার সব রোগ যদি কোনো মানুষের হয় আর সে যদি চায় আমার এই সব রোগ হতে আমাকে মুক্তি পেতে হবে, এমন একটি দোয়া আমার চাই, তো প্রিয় দর্শক এই দোয়াটি কাফি হয়ে যাবে। যে কোনো রোগ, যে কোনো ব্যাধি হতে আপনাকে মুক্তি দেবে এই অসাধারণ পাওয়ারফুল দোয়া। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন দুনিয়ার বুকে আল্লাহ পাকের যারা পিয়ারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো কখনো তাদেরকে পরীক্ষা করার জন্য অথবা তাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য, তাদের সম্মানকে বাড়ানোর জন্য, জান্নাতে তাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য, তাদের গুনাহসমূহ মাফ করার জন্য আল্লাহ পাক কখনো কখনো রোগ ব্যাধি দেন। প্রিয় দর্শক, মনে রাখবেন এই রোগ ব্যাধি শুধু সাধারণ মানুষের হয় না। এই দুনিয়ার বুকে মানব সমাজের সর্বশ্রেষ্ঠ মানব যারা নবী, রাসূল, পয়গম্বরগণ, তিনারাও বিভিন্ন রোগ ব্যাধির সম্মুখীন হয়েছেন। আবার মহান রব্বুল আলামিন তিনাদেরকে শেফাও দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের কোন বান্দা ও বান্দি যখন অসুস্থ হয়, সেই অসুস্থ অবস্থায়
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যা কিছু চায়, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তোমরা অসুস্থ ব্যক্তির কাছে যাবে, আর সেই অসুস্থ ব্যক্তির দ্বারা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ ব্যক্তির দোয়াকে তিনি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিন রোগ ব্যাধি দেন, এর পিছনে বিরাট হিকমত থাকে, যা বান্দা ও বান্দির ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য। প্রিয় দর্শক, মনে রাখবেন, তাই বলে রোগে আক্রান্ত হয়ে আপনি চুপ করে বসে থাকবেন না, আপনাকে চিকিৎসা করতে হবে, আর সাথে সাথে এই মহামূল্যবান দোয়া আপনার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, এই দোয়াটি এতটাই উপকারী আমার আপনার জন্য। এই দোয়াটি যখন কোনো অসুস্থ ব্যক্তি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন যে সাথে সাথে তার রোগ ব্যাধিকে, যন্ত্রণাকে, কষ্টকে দূরীভূত করে দিয়ে আল্লাহ পাক তাকে সন্তুষ্ট করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, তাহলে তোমাদের এই যাওয়াটা জান্নাতে যাওয়া। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সে যেন আল্লাহ পাকের রহমতের সমুদ্রে সে ডুব দিয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এত বড় প্রতিদান, এত বড় পুরস্কারের কথা বলা হয়েছে কেবলমাত্র অসুস্থ ব্যক্তিকে কেন্দ্র করে। সুতরাং নৈরাশ হবেন না, মহান রব্বুল আলামিনের কাছে অভিযোগ করবেন না, কেন হে আল্লাহ তুমি আমাকে এমন রোগ দিলে, এই রকম শিকায়েত, এই রকম অভিযোগ করবেন না। আপনি অসুস্থ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে আপনি এই দোয়াটি পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে সুস্থতার নিয়ামত দিয়ে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি এইভাবে পাঠ করবেন। আপনি যদি অজু করা সম্ভব হয়, আপনি অজু করে নেবেন। আর যদি আপনার অজু করা সম্ভব না হয়, তাহলে আপনি তায়াম্মুম করে নিতে পারেন। তায়াম্মুমও যদি আপনি করতে না পারেন, তাহলে কোনো সমস্যা নেই। আপনি যে অবস্থায় আছেন, সেই অবস্থাতেই আপনি দোয়াটি পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি দোয়াটি পাঠ করার শুরুতে আপনি 11 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি পড়ার পূর্বে জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হবেন। হে আল্লাহ, আমি অনেক নাফরমানি করে ফেলেছি, জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, শয়তানের ধোকায়, শয়তানের ওয়াসওয়াসায়। হে আল্লাহ, আমি অনুতপ্ত। হে আল্লাহ, আমি লজ্জিত। এই রকম ভাবে অনুতপ্ত, লজ্জিত হয়ে আপনি ইস্তেগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, ইস্তেগফার হয়ে গেলে 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম পাঠ করার। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম না পড়লে যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। যেমন দরুদের মধ্যে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ,
এইভাবে করে আপনি দরুদ শরীফ মোহাব্বতের সহিত 3 বার পড়বেন। এরপর আপনি এই অসাধারণ দোয়াটি আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত, আল্লাহ পাক অবশ্যই আমাকে মুক্তি দেবেন, আমাকে সুস্থতা দেবেন, শিফায়ে কামেলা দান করবেন, এই জবরদস্ত দোয়াটির বরকতে এর প্রতি আপনি 100% বিশ্বাস নিয়ে দোয়াটি পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। রব্বি আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার রহমতে, ফজল এবং কারামে আপনার আমল শেষ হবে, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দিয়ে মালামাল করবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, জায়গা থেকে ওঠার আগে আপনি শেফা পাবেন। এই শিফা, এই সুস্থতা পেতে আপনার জন্য একটু বিলম্ব হতে পারে, কেননা কোন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে শেফা দিয়ে দেন, আবার কোন সময় তিনি একটু বিলম্ব করে। এই বিলম্বের পিছনে আপনারই ভালাই আছে, আপনারই মঙ্গল আছে। আল্লাহু আ'লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো অবগত আছেন। তিনার প্রত্যেকটা কাজের পিছনে, তাড়াতাড়ি দেওয়ার পিছনে, আবার বিলম্ব করে দেওয়ার পিছনে থাকে বিরাট হিকমত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেসবর হবেন না, অধৈর্য হবেন না। অবশ্যই আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন, শেফা দেবেন, শেফায়ে কামেলা দেবেন। প্রিয় দর্শক, এই দোয়া হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে তিনি চেয়েছিলেন, আল্লাহ পাকের কাছে বলেছিলেন, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়েছিলেন, আল্লাহ পাক অলৌকিকভাবে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে দুরারোগ্য ব্যাধি হতে তিনি নাজাত দিয়েছিলেন, সুস্থতা দিয়েছিলেন, এবং দুনিয়ার সমস্ত নিয়ামত দ্বিগুণ দিয়ে মালামাল করেছিলেন। প্রিয় দর্শক, হযরত আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়াটিকে আল্লাহ পাক নোট করলেন আল কোরআনুল কারীমের মধ্যে, আমার জন্য, আপনার জন্য, গোটা পৃথিবীর আনেওয়ালা কিয়ামত পর্যন্ত প্রত্যেক ইমানদার উম্মতির জন্য। সুতরাং এই দোয়ার মধ্যে পাওয়ার আছে, এই দোয়ার মধ্যে শক্তি আছে, এই দোয়ার মধ্যে অফুরন্ত বরকত আছে। দোয়ার মধ্যে রোগ ব্যাধি হতে দ্রুত মুক্তি পেতে এই দোয়ার বিকল্প নেই। সর্বশ্রেষ্ঠ দোয়া, আল্লাহ পাকের কাছে খুবই দামি, খুবই প্রিয় দোয়া। সুতরাং আন্তরিকতার সহিত দোয়াটি পড়বেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুনিয়ার বুকে হার বালা বিপদ আপদ মুসিবত হতে হেফাজত করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন আমাদের সকলকে নাজাত দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।